মধ্যপ্রাচ্যে পরিস্থিতি দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠছে। সাম্প্রতিক সময় সেখানে যুদ্ধের বিস্তার নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। লেবানন থেকে হিজবুল্লাহ ইসরায়েলের ওপর হামলা শুরু করেছে, যা অনেক বিশ্লেষকের মতে ইরানকে সমর্থন করার অংশ। এই সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযান চালিয়েছে। তাদের দাবি অনুযায়ী এসব অভিযানে ইরানের অনেক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সাহায্যে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানা হচ্ছে এবং আকাশপথে তারা শক্ত অবস্থান ধরে রেখেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র সামরিক হামলা দিয়ে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। যদি দীর্ঘমেয়াদে শান্তি আনতে হয়, তাহলে ইরানের আচরণে বড় পরিবর্তন বা রাজনৈতিক সমঝোতা দরকার হতে পারে। যুক্তরাষ্ট্র চায় ইরান আলোচনার টেবিলে এসে তাদের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দেওয়া বন্ধ করুক। এরই মধ্যে আরেকটি বড় খবর সামনে এসেছে। কিছু প্রতিবেদনে বলা হচ্ছে, রাশিয়া নাকি ইরানকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে লক্ষ্য করার জন্য কিছু গোয়েন্দা তথ্য দিচ্ছে। বিশ্লেষকদের মতে, রাশিয়া ও ইরানের মধ্যে সামরিক সহযোগিতা নতুন নয়, তারা বিভিন্ন সময় একে অপরকে সহায়তা করে এসেছে। অন্যদিকে জানা গেছে, ইরান উপসাগরীয় অঞ্চলের দিকে অনেক ড্রোন পাঠিয়েছে, তবে এসব আক্রমণে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও ব্যাপক ধ্বংস বা বড় প্রাণহানির ঘটনা ঘটেনি। বিশেষজ্ঞরা এখন নজর রাখছেন পরবর্তী পদক্ষেপের দিকে। তারা মনে করছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হয়তো ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি, ড্রোন কারখানা এবং সামরিক স্থাপনাগুলোর ওপর আরও হামলা চালাতে পারে। তাদের মূল লক্ষ্য শুধু বর্তমান অস্ত্র ধ্বংস করা নয়, ভবিষ্যতে যেন এসব অস্ত্র তৈরি না হয় সেই ক্ষমতাও দুর্বল করে দেওয়া। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি এখন পুরো বিশ্বের নজরে। আগামী দিনগুলোতে এই সংঘাত কোন দিকে মোড় নেয়, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।